গোপাল ভাঁড় গল্পের আজকের গল্প গোপালের বিয়ে। এই গল্পটি অত্যন্ত চমৎকার এবং মজাদার হতে চলেছে। সুতরাং আজকের এই গল্পটি মন দিয়ে শুনবেন এবং নিজের বুদ্ধিকে বৃদ্ধি করার চেষ্টা করবেন। সুতরাং গল্পটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। গোপালের বিয়ে। গোপাল নতুন পোশাক করিয়ে এনেছে। কাল রাত্রে তার বিয়ে। এই পোশাক পরে গোপাল বিরক্তভাবে তার মাকে বলল, জানো মা, বেটা দর্জি আমার পাঞ্জাবিটা লম্বায় 2 ইঞ্চি বড় করে ফেলেছে। পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করবার জন্য বেরিয়ে গেল। তখন মায়ের মনে হলো, বেচারির পাঞ্জাবিটা 2 ইঞ্চি বেশি লম্বা হয়েছে, কেটে ঠিক করে দিলে তা ভালো হতো। তিনি কাউকে কিছু না বলেই উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে জামাটার নিচ থেকে 2 ইঞ্চি কেটে বাদ দিলেন। তারপর কাটা মুখটা আবার সেলাই করে রেখে নিচে নেমে আসলেন। গোপালের বাড়িতে ছিল 2 বোন। গত রাত্রিতে খাওয়ার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল। ওই রকম বেমানার লম্বা পাঞ্জাবি পরে বিয়ে করতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে। এ জিনিস তাদের সবাইকে অসহ্য মনে হলো, কিন্তু কেউ কাউকে নিজের মনের কথা খুলে বলল না। কিছু পরে বড় বোন আবার 2 ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল। তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবি ঝুল নিচ থেকে 2 ইঞ্চি কেটে সেলাই করে দিল। এদের কাজ কেউই জানতে পারলো না। সন্ধ্যাবেলায় বিয়ের সাজ পরতে গিয়ে বরের চক্ষু স্থির। যে পাঞ্জাবি 2 ইঞ্চি লম্বা ছিল তা উল্টে 4 ইঞ্চি খাটো কি করে হলো, তা সে কিছুতেই বুঝতে পারলো না। সে ঘোড়ার গাড়ি ডেকে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে। দোকানিকে জিজ্ঞাসা করাতে সে কিছুই বুঝতে পারছে না। গোপাল রেগে মেগে দোকানিকে 2-4 কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো। বাড়ি এসে সকলের মুখে সব কথা শুনে গোপালের চক্ষু স্থির। বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আর একটা পাঞ্জাবি কিনে তাই পরে রেগে মেগে বিয়ে করতে গেল। বন্ধুরা, এই সমস্ত মজাদার ইন্টারেস্টিং গল্প যদি আপনারা শুনতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, পরবর্তীতে পার্ট বাই পার্ট গোপাল ভাঁড়ের মজাদার কাহিনীগুলো আসছে এবং আপনারা যদি কোনো গুণধর ব্যক্তি বা বিশেষ প্রতিভা সম্পন্ন ব্যক্তি গোপাল ভাঁড়ের নামে কার্টুন লিখে অর্থাৎ গোপাল ভাঁড়কে কেন্দ্র করে যদি কোনো গল্প লিখতে চান এবং লিখে আমাদেরকে জমা দিতে চান তাহলে কমেন্টে যোগাযোগ করতে পারেন। সেইখান থেকে আমরা বিভিন্ন লিঙ্ক এবং আমাদের সঙ্গে যোগাযোগের নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ। সুতরাং আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। সুতরাং যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদেরই এই চ্যানেলের আপনিও একজন সদস্য হয়ে যান।